So hi friends, once again welcome back to my channel and thank you very much for tapping this particular video. তো বন্ধুরা তোমরা যদি একটু মনে রাখো তাহলে আমি সর্বপ্রথম তোমাদের বলেছিলাম তোমরা যারা SVMCM স্কলারশিপে সুইচ ওভার করছো অর্থাৎ তোমাদের ঐকশ্রী স্কলারশিপটিকে SVMCM স্কলারশিপে সুইচ ওভার করছিলে তো তোমরা যাদের ইয়ার গ্যাপ ছিল বা তোমাদের যাদের ইয়ার ল্যাপস ছিল বা ইয়ার গ্যাপ থাকার কারণে তোমরা কিন্তু ফার্স্ট টাইম সুইচ ওভার করতে পারছিলে না। তো সেই সময় আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যে সুইচ ওভার প্রসেস সেটা কিন্তু শুরু হবে, আর হ্যাঁ সেই প্রসেস কিন্তু আগামীকাল থেকে শুরু হয়েছে। অর্থাৎ এখন থেকে তোমাদের যাদের SVMCM স্কলারশিপে অর্থাৎ ঐকশ্রী স্কলারশিপ করেছিলে বাট তোমরা SVMCM কনভার্ট করতে পেরেছিলে না, হয়তো তোমাদের একটা ইয়ার ল্যাপস ছিল বা সুইচ ওভার করতে পারোনি বা তার কারণে হয়তো বা বিভিন্ন কোনো কারণেই হতে পারে, কিন্তু তোমাদের ইয়ার গ্যাপ থাকার কারণে তোমরা কিন্তু তোমাদের স্কলারশিপ সুইচ ওভার করতে পারোনি। তো আজকে থেকে তোমাদের সুইচ ওভার প্রসেস শুরু হয়েছে, অর্থাৎ তোমরা যারা বিশেষ করে ইয়ার গ্যাপ যাদের রয়েছে শুধুমাত্র তাদের এখন থেকে স্কলারশিপ সুইচ ওভার হবে। তো এখানে তোমাদের কিছু প্রুফ বা ভ্যালিড রিজন দেখাতে হবে, সেটা কি দেখাতে হবে সেটাও আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। তো সিম্পলি তোমরা যে ফ্রন্ট পেজটি দেখতে পাচ্ছ ঠিক একই ফ্রন্ট পেজ তোমরা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করলে তোমরা দেখতে পাবে, এবং তোমাদের যে সুইচ ওভার বাটন যেটি রয়েছে তোমরা জানো মোটামুটি যে এখান থেকে কোনভাবে তোমাদের সুইচ ওভার করতে হয়। তো সুইচ ওভার বাটনের উপরে তোমাদের ক্লিক করতে হবে। সিম্পলি ক্লিক করার পরে তোমাদের ঠিক এইরকম একটা পেজ আসবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম তোমরা যেটা করবে, ফার্স্ট টাইম তোমাদের এই হলুদ বাটন যে রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমাদের এই বাটনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের ঠিক এরকম একটা প্রসেস আসবে বা প্রসিড অপশানটি, তোমাদের যে প্রসিড অপশানটি রয়েছে সেই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে তোমাদের সিম্পলি এখানে আইডি পাসওয়ার্ড এবং তোমার যে ডিটেলস এবং পাসওয়ার্ড রয়েছে সমস্ত কিছু এখানে তোমাদের ইনপুট করতে হবে। ইনপুট করার পরে তোমাদের লগ ইন করতে হবে। তো এগুলো বেসিক ডিটেলস। দেন তোমাদের ওটিপি সাবমিট করতে হবে, অর্থাৎ ওটিপি ভ্যালিডেশন হবে। ওটিপি ভ্যালিডেশন হওয়ার পরে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটি রয়েছে, অর্থাৎ এই পেজটি তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যাদের ইয়ার গ্যাপ রয়েছে। তো সিম্পলি তোমাদের যাদের ইয়ার গ্যাপ রয়েছে এই পেজটি তোমাদেরকে অবশ্যই ভালো করে ফিল আপ করতে হবে, অন্যথায় তোমরা কিন্তু 18,000 টাকা পাবে না। তো ঠিক এমনভাবেই তোমরা যারা হিন্দু ক্যান্ডিডেট ছিলে, তো হিন্দু ক্যান্ডিডেটরাও কিন্তু একইভাবে এভাবে টাকা পেয়েছে এবং তারা যে ভ্যালিড রিজন বা প্রুফ দেখিয়েছে তাতে কিন্তু তাদের যে স্কলারশিপ সেটা কিন্তু অলরেডি ক্রেডিটেড হয়ে গেছে। তো তোমরা যদি এখানে ঠিকঠাক তোমাদের যে অ্যাটেনশন যদি একটু ফোকাস রাখতে পারো বা তোমাদের এখানে যদি একটা যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা যদি তোমরা ঠিকঠাক দিতে পারো বা তোমরা ভ্যালিড রিজনটি যদি তোমরা ঠিকঠাক দেখাতে পারো তাহলে কিন্তু তোমাদের বিএড স্কলারশিপ যে 18,000 অর্থাৎ 18,000 টাকা তোমরা কিন্তু অনায়াসে পেতে পারো। তো সিম্পলি তোমরা এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমাদের এখানে যেটা করতে হবে, এইখানে দেখতে পাচ্ছ প্লিজ স্পেসিফাই ইয়ার গ্যাপ, অর্থাৎ তোমাদের এখানে তোমার যে ইয়ার গ্যাপ হয়েছে সেই ইয়ার গ্যাপ হওয়ার কারণটা তোমাদের এখানে কিন্তু বলতে হবে। তো এখানে তোমাদের সিম্পলি কয়েকটা অপশানস থাকবে। তো অপশানসগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের ঠিক একইভাবে তোমরা যারা হিন্দু স্কলারশিপের যে স্কলারশিপে যে তোমরা দেখেছিলে যে ওখানে ওদের যে ইয়ার গ্যাপ ছিল সেখানে কিন্তু কয়েকটা 3টি রিজন ছিল। ফার্স্ট তারা প্যান্ডেমিকের জন্য পড়াশোনা করতে পারেনি, দেন তাদের যে এক্সামিনেশন হেল্ড হয়েছিল সেটাতে তারা অ্যাটেনশন বা পারফর্ম করতে পারেনি, এবং এখানে তোমাদের 3টে যে অপশানস থাকে সেই অপশান তোমাদের এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। বাট সিলেক্ট করার পরে তোমাদের কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তোমাদের যেটি সাবমিট করতে হবে তার জন্য তোমাদের কলেজ থেকে দেখবে একটা প্যাড দেয় এবং সেই প্যাডের ওপর তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়। অ্যাপ্লিকেশন লেখার পরে তোমাদের যে কলেজ প্রিন্সিপাল রয়েছে বা তোমাদের যে ATHI বা HOI রয়েছে তাদেরকে দিয়ে তোমরা এখানে একটা সই করে নেবে। সই করে নেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, JPG ফরম্যাটে তোমাদের এখানে আপলোড করতে হবে। তো সিম্পলি এই প্রসেসটি প্রত্যেক কলেজে এখন রয়েছে যে ইয়ার গ্যাপের কারণে যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারছে না তার জন্য প্রত্যেক কলেজে একটা প্যাডের ব্যবস্থা করা হয়েছে। তার কারণ যারা হিন্দুদের স্কলারশিপের জন্য এটা কিন্তু তখন থেকে শুরু হয়েছে। তো এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের এখানে ফিনান্সিয়াল কন্ডিশন বা ফিনান্সিয়াল অবস্থাও তোমরা দেখাতে পারো, বা তোমাদের যে লাস্ট ইয়ার যে পারফর্ম বা তোমাদের শারীরিক অসুস্থতার এই সমস্ত কারণ তোমরা মেনশন করতে পারো। বাট কারণ এখানে মেনশন করতে হয় না, বিশেষ করে এখানে যে কলেজের যে ডায়াল প্যাডটি রয়েছে বা প্যাড রয়েছে সেই প্যাডে কিন্তু এখানে সমস্ত রিজন মেনশন করা থাকে। শুধুমাত্র সেইটা তোমরা এখান থেকে প্রিন্সিপাল স্যারের বা তোমাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে তাদের সই করে এনে তোমরা এখানে জাস্ট আপলোড করবে। আপলোড করার পরে তোমাদের ঠিক একই প্রসেস, অর্থাৎ যেমনভাবে নর্মাল সুইচ ওভার হয় ঠিক একই প্রসেস তোমাদের এখানে ফ্যামিলি ইনকাম দিতে হবে। ঠিক একই রকম পেজ তোমাদের সামনে ভিজিবল হবে। ভিজিবল হওয়ার পরে তোমাদের 7 নম্বর পেজে বা 7 নম্বর প্রসেস যেটা করতে হবে, এখানে তোমরা প্রসিড বাটন বা আপগ্রেড বাটন যেটি রয়েছে টিক বক্সে ক্লিক করে তোমরা আপগ্রেড বাটনে ক্লিক করবে। আপগ্রেড বাটনে ক্লিক করার পরে তোমাদের এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পরে তোমাদের নিচে দেখতে পাচ্ছ নিচে যে টিক বক্সটি রয়েছে অবশ্যই টিক বক্সে ক্লিক করবে। টিক বক্সে ক্লিক করার পরে তোমরা আপগ্রেড অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ঠিক একইভাবে লেখা থাকবে ক্লিক হিয়ার টু আপলোড ডকুমেন্টস।
ক্লিক হিয়ার টু আপলোড ডকুমেন্টস। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে এবং তোমাদের যে ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টসগুলো রয়েছে সেইগুলো তোমাদের আপলোড করতে হবে। তো এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পরে তোমাদের এখানে ব্যাংকের ফার্স্ট পেজ যেটি রয়েছে সেটা তোমাদের জেপিজি ফরম্যাট আপলোড করতে হবে, মার্কশিট তোমাদের লাস্ট মার্কশিট আপলোড করতে হবে, ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফর্ম আপলোড করতে হবে, অ্যান্ড দেন রয়েছে ইনকাম সার্টিফিকেট। তো এই 4টি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। আপলোড করার পরে প্রসিড অপশনে ক্লিক করবে। প্রসিড অপশনে ক্লিক করার পরে তোমাদের প্রিন্ট আউট যে ফরম্যাটটি রয়েছে সেটি তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং সেটা পুনরায় তোমাদের কলেজে যদি জমা চাই তাহলে অবশ্যই জমা দিবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, তোমাদের স্কলারশিপের স্ট্যাটাস যাই থাক না কেন, অর্থাৎ লর্ড জেনারেট বা লর্ড জেনারেশনের পর্যায়ে যেটাই থাক না কেন, তোমাদের তাতে কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু সুইচ ওভার করতে পারবে। সুতরাং তোমরা যারা সুইচ ওভার করতে পারো নি ইয়ার গ্যাপের কারণে, অবশ্যই সুইচ ওভার করো এবং সুইচ ওভার করলে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট বা টাকাটা সেটা কিন্তু অবশ্যই 6,000 থেকে তোমরা কিন্তু 18,000 টাকা পাবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে সুইচ ওভার করতে পারলে তোমাদের কতটা লাভ হবে বা কতটা তোমাদের ফায়দা হবে। তো সিম্পলি তোমাদের এই পেজটি অবশ্যই ভালো একটু মনোযোগ সহকারে তোমরা একটু ফিল আপ করবে। আর হ্যাঁ, এখানে তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট অবশ্যই সেটা কলেজ থেকে নেবে, বা কলেজ থেকে যদি না দেয় তাও অবশ্যই তোমরা মেডিকেল বা অন্যান্য জায়গা থেকেও তোমরা কালেক্ট করতে পারবে। তো এই সমস্ত রিলেটেড যদি আরও কিছু ইনফরমেশন জানতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের যে স্কলারশিপের যে আপডেট বা আপগ্রেড করার ডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত চলবে, সুতরাং এপ্রিল পর্যন্ত চলবে। সুতরাং তাড়াহুড়ো কোনো কারণেই তোমরা ধীরে সুস্থে তোমাদের যে আপগ্রেড প্রসেসটি রয়েছে সেটা কিন্তু সেরে ফেলো। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ।